আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করতে যাচ্ছি কচুর ফুল। এই কচু ফুলের রান্না উত্তরবঙ্গের মানুষের কাছে খুবই জনপ্রিয়। কালের বিবর্তনে ধীরে ধীরে মানুষের মধ্যে এই ফুল সবজি হিসেবে খাওয়ার চাহিদা বাড়ছে। প্রথমে কচুর ফুলের পাপড়িটাকে এভাবে ছাড়িয়ে নেব, তারপর ফুলটাকে ফেলে দিয়ে ডাঁটার খোসাটাকে ছাড়িয়ে নিব। কচু এমন একটা সবজি, এর আগা ডগা ফুল পাতা গোড়া সব খাওয়া যায়। একে তো সহজলভ্য সবজি এবং পুষ্টিগুণে ভরপুর। এবার আমি ফুলগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নেব। কচুর ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও লৌহ। ভিটামিন এ জাতীয় খাদ্য রাতকানা প্রতিরোধ আর ভিটামিন সি জাতীয় শরীরের ক্ষত সারাতে সাহায্য করে। কচুর ফুলগুলি আমার কাটা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নেব। কচুর ফুলে রয়েছে আয়রন, যা রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে। যাদের রক্তশূন্যতা আছে তারা নিয়মিত কচু ফুল কচু শাক খেলে উপকার পাবে। এ পর্যায়ে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ লবণ। এবার এখানে আমি অ্যাড করে দিব কেটে ধুয়ে রাখা ফুলগুলি। এবার এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। কচুর ফুলে রয়েছে নানা রকমের ভিটামিন, যা গর্ভবতী মা ও শিশুর জন্য দারুণ উপকারী। এটি দামেও বেশ সস্তা, তাই দরিদ্র পরিবারে গর্ভবতী মহিলারা ভিটামিন ও আয়রনের চাহিদা পূরণের জন্য কচু খেতে পারেন। কচুর ফুলটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এটাকে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে গলিয়ে নিব। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ এবং লবণ 1 চামচ। এবার এটাকে হালকা ভেজে নিব। এটি একটি আঁশযুক্ত সবজি হওয়ায় হজমে সহায়তা করে। তাছাড়াও এতে রয়েছে প্রচুর ফাইবার, ফোলেট ও থায়ামিন, যা মানব শরীরের জন্য অনেক দরকারি উপাদান। ভাজার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। অ্যাড করে দিলাম কাঁচামরিচের ফালি। আপনি আপনার পছন্দ মতো ঝালটা কম বেশি করে নিতে পারেন। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমার সেই ম্যাশ করে রাখা কচুর ফুলটা। এবার এটাকে ভালোভাবে নাড়তে নাড়তে পানিটাকে শুকিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এবারে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো। এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ঝোলটা প্রায় টেনে এসেছে। আমি কাঁচামরিচের ফ্লেভার পাওয়ার জন্য আরও 3-4টে কাঁচামরিচের ফালি অ্যাড করে দিলাম। আরও অ্যাড করে দিব সেই সাথে স্বাদমতো ধনেপাতা কুচি। উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল রোগীদের জন্য এটি একটি উপাদেয় খাদ্য। তাছাড়া গবেষণায় জানা গেছে নিয়মিত কচু খেলে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে। কচুতে আছে অক্সালেট নামক উপাদান, তাই কচু জাতীয় খাবার খেলে অনেক সময় গলা চুলকায়। এটি রান্না করার সময় লেবুর রস অথবা সিরকা ব্যবহার করলেই গলা চুলকানোর আর কোনো ভয় থাকে না। তবে যাদের শরীরে অ্যালার্জি রয়েছে তাদের কচু জাতীয় খাবারটা না খাওয়াই ভালো। কচুর ফুল আঁশ জাতীয় খাবার হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। কচুর ফুলে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম, যা আমাদের হাড় শক্ত করতে সহায়তা করে। চুলের ভঙ্গুরতা বন্ধত্বেও কচুর উপকারিতা অনেক। কচুর ফুলে আয়োডিনের পরিমাণও অনেক। যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি রয়েছে তাদের জন্য কচুর ফুল অনেক উপকারী। ভিটামিন ও খনিজের পাওয়ার হাউস কচু ফুল। কচুর ফুলের রান্না আপনি নানাভাবে খেতে পারেন। কচু ফুলের বড়া, শুটকি মাছ দিয়ে কচু ফুল। তাছাড়া ডালের সাথেও এটির যুগলবন্দি খুব ভালো হয়। এটি রান্নার পর অনেকটা কচু লতির মতন পিচ্ছিল হয়, আর স্বাদের কথা অতুলনীয়। 1 প্লেট ভাত এক বসায় খেয়ে ফেলা যায় শুধুমাত্র কচু ফুলের তরকারি দিয়ে। আমি এটা খেয়েছি, খুব মজা। Friends, if you like my videos, please do comment and subscribe our channel. Bye bye.